নবম দশম এবং এসএসসির সাধারণ গণিত অধ্যায় 4.1-এর বইয়ের 1 নম্বর অঙ্কটা আজকে সমাধান করব। ধারাবাহিকভাবে সব অঙ্কগুলোই আমরা করে দেব। আমরা লিখব দেওয়া আছে এটা যা আছে তাই তুলে নিলাম। এটা করার আগে আমাদের একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, সেটা হলো a পাওয়ার n। a পাওয়ার n যদি হয়, দেখো তো ভিত্তি কি সেম না? ভিত্তি যদি সেম হয় তাহলে ভিত্তিটা লিখে নেব, তারপর পাওয়ারগুলো আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে আমাদের কি বললাম? ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ। তাহলে এখানে খেয়াল করো, যেহেতু আমাদের এখানে ভিত্তি কি 7 7, তাহলে 7 7 যদি হয় তাহলে ভিত্তি একটা নিলাম, থাকে কত? 3। আর বলছিলাম কি, ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এই যে যোগ। যেহেতু আর মাইনাস আছে, এই মাইনাসটা লিখে নেব ব্র্যাকেটের ভিতরে। এখানে কত আছে? 3, তাহলে আর পাওয়ার কিছু নেই, মানে 1। আর যেহেতু ভিত্তি সেম এবং গুণ অবস্থা আছে, তার জন্য যোগ -4। এখন যেহেতু 7 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 3 3 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 3। আর 3 আছে 1 প্লাসে মাইনাসে মাইনাস, তার 3-এর থেকে 3 গেলে থাকে কত? 0। আর 4-এর থেকে 1 গেলে থাকে কত? 3। যেহেতু 4 বড়, তার আগে মাইনাস, এর জন্য মাইনাস। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1। তাহলে এই যে ভিত্তি, এই ভিত্তির পাওয়ার কত? 0, তাহলে এর মান কত হয়ে যাব? 1। আর আমরা আরেকটা জানি, a পাওয়ার ইনভার্স 1 যদি হয় তাহলে আমরা আগে একটা 1 লিখে নেব, তারপর এখানে যা আছে তাই লিখে নেব। তাহলে এখানে কি আছে? 3 3, তাহলে উপরে 1 ভাগ আর যা আছে তাই লিখে নিলাম। তা আমরা জানি ভাগের পরিবর্তে যদি গুণ নিই তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে যাব? উল্টে যাবে। নিচে 1 আছে, 1 লেখা না লেখা একই কথা। তাহলে এটাকে যদি কয়বার গুণ অবস্থা আছে? 3 বার। তাহলে 3 বার গুণ করলে কত হয়? 27। তাহলে এই যে 27, আর 27 আর 1 থাকে, 1 যদি 27-এর সাথে গুণ করি তাহলে তো 27 হবে। তাহলে উত্তর হলো এটা।